इमदाद मेरी करने आ जाना मेरे आका। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। जब वक्त नज़ा आए दीदार अता करना। নাত উর্দু, এই নাত পাকিস্তানি এখন আশিকে রসুলে পড়ছিলাম। পর পরে বারণের পরে গাড়ি তোটার পরেও আল্লাহর হবিবর তারিফ যারা পছন্দ করে না তাদের গুলিহরি মারি গেছে। হইয়া গাড়ি তুলতে গেছেন, শর্টে মারি ফেলেছি। 3 লাইন তিলাওয়াত করুক রাখো। আচ্ছা বাদ দেখো। أعوذ بالله من الشيطان الرجيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল ফারুক ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ইসালে সব মাহফিলের মাহতারাম সভাপতি, মাহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সবাই উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবকবৃন্দ, উলামায়ে কেরাম, আমারে আল্লাহ আজকের রাত্রের মাগরিবের পরের এই সময়টা একটা নেক মাহফিলও খাটাইবার তৌফিক দিছেন। এর লাগি আমি প্রথমে আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো শুকরিয়া। কারণ আমরা জীবন এবং জীবনের সময়টা হইল খুব সংকীর্ণ সময়, সামান্য সময়, সংক্ষিপ্ত সময়ের লাগি আল্লাহ আমাদের দুনিয়ার দিছেন। এই সময়টারে বালা খামো খাটাইবার চেষ্টা করা উচিত এবং যারা এই সুযোগ পাইন এরা হইল খুশকিসমত, সৌভাগ্যবান, যে জীবনের সময়টারে ভালো খাটাইতে পারলে, বালা খামো খাটাইতে পারলে এটা আমরা লাগে খুশ নসিব, সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান। এর লাগেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি।
জীবন এত সংকীর্ণ, এত স্বল্প সময়ের জীবন। আপনারা সামনে অন্য আমি কথা হইয়া হয়তো এম করছি, একটা কথা হইতাম, একটা শব্দ হইতে গিয়ে একটা অক্ষর উচ্চারণ করছি, এর ফলে শব্দটা হয়তো পুরা করতাম পারতাম না, আমার জীবন শেষ হয়ে যেতে পারে। সামান্য সময়ের লাগিয়া এই দুনিয়াতে আমরা আইছি। আল্লাহ আমরা এই দুনিয়াত ফাটাইছেন বহুবিধ বড় বড় দায়িত্ব দিয়া এবং বহুত কিছু খামাই করিয়া লইয়া হফারও যাইত ওই আখেরত যাইতাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখেরাতর খেতর জায়গা। আল্লাহ আমরা রে খামোখা ফাটাইছেন। মানুষ জাতরে আল্লাহ বহুত বড় লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আল্লাহ ফাটাইছে। বিশেষ করে মানুষ দুনিয়ার তো আল্লাহ অনেক কিছু সৃষ্টি করছে, পাহাড় পর্বত, আসমান জমিন, বিভিন্ন ধরনের প্রাণী, অনেক কিছু আল্লাহ সৃষ্টি করছেন। এর মাঝে প্রাণী জাতের মাঝে আল্লাহ মানুষ জাতরে সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে। আমি যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়া, এই আয়াত আল্লাহ মানুষ জাতরে সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে। আদম আলাইহিস সালামরে প্রথম আল্লাহ যখন বানাইলা, আমরার আদি পিতা আদম আলাইহিস সালামরে আমরার বুনিয়াদ বানানির পরে আল্লাহ এত সম্মান দিলা, ফিরিস্তা হলের নির্দেশ দিলা, ফিরিস্তা হলে সম্মানার্থে আদম আলাইহিস সালামের সম্মানার্থে আদম আলাইহিস সালামরে ফিরিস্তা হলে সজ্জা করলা। আল্লাহ সজ্জা করাই লইছেন, তাজিমি সজ্জা, সম্মানার্থে সজ্জা করাই লইছেন। এত সম্মান আল্লাহ আমরা আদি পিতা আদম আলাইহিস সালামরে দিছেন এবং আমরা সেই আদম আলাইহিস সালামের উত্তরসূরি, আদম আলাইহিস সালামের বংশ। আমরা খাস করে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারার কারণে আদম আলাইহিস সালামের সজ্জা করছেন, এর মাঝে আবার একজনে সজ্জা করছে না, ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যার রেজাল্ট হয়েছিল তকব্বুরি তার মাঝে আসিল, বড়ত্ব তার মাঝে আসিল। ইবলিসে কইছিল যে আমি আগুনের বানাইল আর মাটির বানাইল মানুষের আমি সজ্জা করবো, কেন লাগে? এটা তকব্বুরি আছে। তকব্বুরি ভিতরে তাহা কবিরা গুনাহ। তকব্বুর মুতাকব্বির হয়ে যান, ভিতরে তকব্বুরি আছে, বড়ত্ব আছে। এর উল্টা শব্দ হইল মুত্তাকি, পরেজগার। তো কোনো মানুষের ভিতরে যদি সামান্যতম কোনো বড়ত্ব থাকে তাইলে তাই মুত্তাকি নাই, তাই হইলা মুতাকব্বির, তার ভিতরে তকব্বুরি আছে। আর কোনো মানুষ যদি মুত্তাকি হইন অর্থাৎ পরেজগার হইন, আল্লাহ বিরু মানুষ হইন, তাইলে তার মাঝে রাই বরাবর, জর্রা বরাবর কোনো তকব্বুরি থাকে না। এমনকি আল্লাহর মায়ার বন্দা যারা, অলি আল্লাহ যারা, তারা আমরারে একটা আমরার আমিত্ব আছে। আমির মালিক আমি, আমারে মনে করি। সাপোজ আপনি আমারে ডাক দিলে আমি কই ও আমি আছি, আমার পরিচয় কিতা, আমার আমিত্বটার পরিচয় তুলিয়া ধরি, আমি এখানে আছি, আমার আমিত্ব আছে। কিন্তু প্রকৃত আল্লাহর মায়ার বন্দা যারা, মুত্তাকি যারা, ফরেজগার যারা, আল্লাহ বিরু মানুষ যারা, এরা এই আমিত্বটার, আমিগিরি যেটা, আমিত্ব যেটা, ওটাও তারা মনে করেন যে এটার মালিকও আমি নাই, আমার মালিক আমি নাই, আমার মালিক আল্লাহ। আমার আমিত্বরে যে কোনো সময় আল্লাহ মিটাই দিলে এটা পারে। এটা হইল পরেজগার মানুষের সেবা। যাই হোক, কোনো মানুষের ভিতরে যদি জর্রা বরাবর, রাই বরাবর কোনো তকব্বরি থাকে তইলে তাই মুতাকব্বির, মুত্তাকি নাই। আর মুত্তাকি মানুষ যে, তার ভিতরে কোনা পরিমাণের কোনো তকব্বরি থাকতে পারে না। তোরা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। খাস করে আমরা যারা উম্মতে মুহাম্মদী, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা রে আল্লাহ দুনিয়ার অন্যান্য সব মানুষ থেকে সব দিক দিয়ে সবচেয়ে ভালো বলিয়া ঘোষণা করছে। আর আমরার মাঝে, উম্মতে মুহাম্মদীর মাঝে সাহাবায়ে কেরামের দরজা হইল সবচেয়ে বুলন্দ,
সাহাবায়ে কেরামের দরজা সবচেয়ে বুলন্দ। এর পিছনে কারণ হইল এরা আল্লাহর হাবিব সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিনের সংস্পর্শে গেছইন, সোহবতে গেছইন, টাচে গেছইন, সরাসরি হুজুরে পাক ইসলামের আলোয় আলোকিত হইছইন। এর লাগি এরার মর্যাদা আল্লাহ এত বুলন্দ করছে। এরার সম্পর্কে সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ নিজে খুশ হয়ে গেছেন এবং সাহাবায়ে কেরামরাও আল্লাহর নিয়ামত পাইয়া তাইনও খুশ হয়ে গেছেন।